ইন্দো প্যাসিফিক অঞ্চলে ভারত অস্ট্রেলিয়াকে নিয়ে আগ্রহী। চীনের মোকাবেলায় ভারত ও অস্ট্রেলিয়া কি পদক্ষেপ নিচ্ছে? ইন্দো প্যাসিফিক অঞ্চল কি? স্ট্রিং অফ পার্লস কি? চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর কি? এইসব বিষয় নিয়ে সাধারণ আলোচনা করব। ভিডিওটি পুরো দেখবেন, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন। বর্তমান অস্থিরতা ভূ রাজনৈতিক যুগে একটা স্বচ্ছ নির্ভরযোগ্য মিত্র থাকা যে কোনো দেশের ক্ষেত্রে কত বড় সম্পদ তা বলার অবকাশ রাখে না। কোয়াড গোষ্ঠীতে আমেরিকার ভবিষ্যতের ভূমিকা নিয়ে অনিশ্চয়তার মাঝে ইন্দো প্যাসিফিক অঞ্চলে ভারত তার নিজের অবস্থান আরো জোরদার করতে চায়। সেই ক্ষেত্রে অস্ট্রেলিয়াকে ওই ভূমিকায় দেখতে আগ্রহী ভারত। আর সেই সূত্রেই সাম্প্রতিক অনুষ্ঠানে প্রতিরক্ষা মন্ত্রীদের আলোচনার দ্বিতীয় পর্বে অস্ট্রেলিয়ার সঙ্গে ইন্দো প্যাসিফিক অঞ্চলে তাদের নিরাপত্তা আরো জোরদার করার পথই হাঁটল ভারত, যার মধ্যে ইন্দো প্যাসিফিক অঞ্চল জুড়ে নজরদারি করতে এই অঞ্চলের অস্থিরতা মোকাবিলায় সামরিকভাবে যৌথ উদ্যোগ গ্রহণের লক্ষ্যে এগোনা দুদেশেরই লক্ষ্য। এরপর জেনে নেওয়া যাক ইন্দো প্যাসিফিক অঞ্চল কি। ইন্দো প্যাসিফিক অঞ্চল বলতে বোঝায় ভারত মহাসাগর ও প্রশান্ত মহাসাগরকে ঘিরে থাকা বিশাল ভূ রাজনৈতিক ও অর্থনৈতিক এলাকা। ইন্দো প্যাসিফিক অঞ্চল বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক এলাকা, যার মধ্য দিয়ে প্রায় 50 থেকে 60% বিশ্ব বাণিজ্য সম্পূর্ণ হয়। এশিয়ার একাধিক অঞ্চলগুলির সঙ্গে বাইরের অঞ্চলগুলিকে সংযুক্ত করে। দক্ষিণ ও পূর্ব চীন সাগরে চীনের সামরিকীকরণ বৃদ্ধি ও আঞ্চলিক দাবির পরিপ্রেক্ষিতে ওই অঞ্চলের দেশগুলির কার্যকলাপ নিয়ে কোয়াড অন্তর্ভুক্ত ভারত ও অস্ট্রেলিয়ার পাশাপাশি আঞ্চলিক রাষ্ট্রগুলিরও উদ্বেগ বেড়েছে। ভুলে যাবেন না, ভারত উপমহাসাগরের চারপাশে বন্দর ব্যবহারের সুবিধা নিশ্চিত করেছে বেজিং। আফ্রিকার হান অঞ্চলে জিবুতি বন্দর, পাকিস্তানে গোয়াদার বন্দর, শ্রীলঙ্কায় হাম্বানটোটা বন্দর এবং মায়ানমারে কিপিউ বন্দর। চীনের সামুদ্রিক উপস্থিতি এখন এইসব সামুদ্রিক পথে স্থাপিত হয়েছে। এইদিকে ইন্দো প্যাসিফিক অঞ্চলে চীনের আধিপত্য ভারতের গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। স্ট্রিং অফ পার্লস এবং চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর, এই দুই প্রকল্পের মাধ্যমে চীন ভারতকে ঘিরে ফেলেছে। মালাক্কা স্ট্রেট কোনো কারণে বন্ধ হয়ে গেলে চীন পাকিস্তানে গোয়াদার বন্দর ব্যবহার করে সিপিইসির দিয়ে বাণিজ্য চালাতে পারবে। এরপর জেনে নেওয়া যাক স্ট্রিং অফ পার্লস এবং চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর কি। স্ট্রিংস অফ পার্লস হলো একটি ভূ রাজনৈতিক ধারা যা মূলত চীনের ভারত মহাসাগর অঞ্চলে বন্দর ও ভূ পরিকাঠামো গড়ে তোলার কৌশলকে বোঝাতে ব্যবহার করা হয়। পার্লস বলতে সাধারণত বোঝানো হয় কিছু গুরুত্বপূর্ণ বন্দর, যেমন পাকিস্তানের গোয়াদার বন্দর, শ্রীলঙ্কার হাম্বানটোটা বন্দর, মায়ানমারে কিপিউ বন্দর, আফ্রিকায় জিবুতি বন্দর। সিপিইসি হলো চীন ও পাকিস্তানের মধ্যে একটা বড় অর্থনৈতিক ও পরিকাঠামো প্রকল্প। এটি বিআরআই এর একটি গুরুত্বপূর্ণ অংশ। 2015 সালে চীন ও পাকিস্তানের মধ্যে চুক্তি প্রায় 3000 কিলোমিটার দৈর্ঘ্য করিডোর সংযোজন, যা চীনের শিজিয়াং থেকে পাকিস্তানের গোয়াদার বন্দর পর্যন্ত বিস্তৃত। আর এই প্রকল্পের কিছুটা অংশ ভারতের মধ্যেও পড়ে। হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন, পাক অধিকৃত কাশ্মীর পিওকের মধ্যে কিছুটা অংশ পড়ে। তৎকালীন ভারত সরকার এই প্রজেক্টের কঠোর বিরোধিতা করলে হয়তো কিছুটা ব্যাঘাত ঘটত। আর চীনের এই দুই প্রকল্প ইন্দো প্যাসিফিক অঞ্চলের মধ্যেই পড়ে, যা ভারতকে ঘিরে রেখেছে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন। আর যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে তা অবশ্যই জানাবেন। আপনার মন্তব্য আমার কাছে বিশেষ গুরুত্বপূর্ণ। আর এই ধরনের আরো ভিডিও দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের ভিডিও।